যেই অন্যায় হচ্ছে এই অন্যায় আমরা মাথা পেতে আমরা পিঠায় তুষ তুলে ফেলবো যে ধরনের ঘটনা ঘটতেছে। ট্রাকের ড্রাইভার হিসেবে এখন সম্ভবত কাউকে দিয়ে থাকে যারা লুটপাটের সাথে জড়িত, যারা টেন্ডারবাজি, যারা ধান্দা পান্দার কাছে অনেকে এই ভাই একটা দলের প্রার্থীর টিকিট অনেকভাবে নিতে চায়। কেউ করবো ধান্দা, কেউ করবো চান্দা, কেউ করবো জনগণের জন্য কাজ। ওই ধরনের দিলে তারা সেখানে প্রতিহত করবে। প্রত্যেকই নেতাদের হার্ট করা হয়েছে সামনে। আরে বোর্ডের সময় তো টর্চ লাইট দেওয়া কর্মীও পাইতো না, নেতাও পাইব না, এটা আমরা জানি না, রাজনীতি করে বুঝি না। তেগি নেতাদের দিলে মানুষ পাবে। এটা রাশেদ ভাইয়ের সাথে আমি আসলে কথা বলছি, রাশেদ ভাই বলছে আমারও কিছু করার নাই, আমার হাত পা বাঁধা। এরকম কথা আমি শুনলাম, যেটা আমাকে আসলে ভাবায়। একটা দলের সাধারণ সম্পাদক উনি চাইছে মাহফুজ তেগি নেতা, গণমাধ্যমে বলছে, তো অস্বীকার করার তো সুযোগ আর নাই যে মাহফুজ তেগি নেতা আমার সাথে জেল খাটছে, এত ত্যাগ তিতিক্ষা করছে। এখন অস্বীকার করলে তো তারাই আপনার বিব্রতকর পরিস্থিতিতে পড়বে। আর আমার একটা দুঃখের বিষয়, সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে জঙ্গি হয়ে যায় মানুষ। 5 মিনিট আগে সুস্থ মানুষটা 5 মিনিট পর অসুস্থ হয়ে গেছে, 5 মিনিট পর বিকারগ্রস্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে, মানসিক রোগী হয়ে গেছে। এইটা কোনো কথা হইল? মানে আপনার লাগে আমি চলছি, এখন আমি ভালো, একটু পরেই খারাপ, তাই মানুষ কোন আশা ভরসায়? এই প্রীতির কোনো দাম নাই। এই প্রেম ভালোবাসা করলে দুদিন পরে দুনিয়ার কেউই থাকবো না। এখন পক্ষে ছিলাম দেখে ভালো, একটু পরে খারাপ হয়ে গেলাম, অসুস্থ হয়ে গেলাম। এতে নেতাকর্মীরা অনেক আশাহত হয়, এতে নেতাকর্মীদের ব্যাহত বা স্বাভাবিক চিন্তার ব্যাহত ঘটে। আমি মনোনয়ন অবশ্যই পাবো, সেই প্রত্যাশা রাখি। মনন যদি না পাই, যদি না পাওয়ার প্রশ্নটা তো অবশ্যই থেকে যায়। আমি এই ট্রাকের প্রচারণা করব, ট্রাকের জন্য কাজ করব। যদি মনোনয়ন দল মনে করে মাহফুজ তার তেগি, তাকে পুনর্বিবেচনা করা উচিত, তারা করবে। না করলে আমি গণ অধিকার পরিষদ করবো। আর আমি যদি গণ অধিকার পরিষদ না করি, এটা আমার দল, তো আমি একা গণ অধিকার পরিষদ ছাড়ব। আমার গাজীপুরের নেতৃবৃন্দরা আমার জন্য রক্ত দিচ্ছে, সবাই ঐক্যবদ্ধ। তার পাশাপাশি বলে রাখি, টাঙ্গাইলের নেতৃবৃন্দ আছে ঐক্যবদ্ধ, সিলেটের নেতৃবৃন্দ আছে ঐক্যবদ্ধ, খুলনার নেতৃবৃন্দ আছে ঐক্যবদ্ধ, জালকাঠি নেতৃবৃন্দ আছে ঐক্যবদ্ধ, বহু নেতৃবৃন্দ আছে। আমি এই দেশের নেতৃবৃন্দদের সাথে গণ অধিকার পরিষদের তেগি নেতাদের সাথে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নিব কোনটা কল্যাণ করবো। আমি একা কোনো সিদ্ধান্ত নিব না। যারা আমার জন্য জীবন দিচ্ছে, যারা আন্দোলন সংগ্রাম করতেছে, তো তাদের সাথে সিদ্ধান্ত নেব। আমি কি ওই ভেড়ার পাল রাইখা কি আমি একা দৌড়ে যাবো? আমি সেই নিমক খারাপ নেতা না। কর্মীদের জন্য জীবন দিব, লড়াই করব, তাদের সাথে নিয়ে বাঁচলে বাঁচবো, মরলে মরবো। যদি গণ অধিকার পরিষদ করতে হয় তাদের নিয়ে করব, যদি ছাড়তে হয় তাদের নিয়ে ছাড়বো। কাউকে মাস পথে ফেলে আমি মাহফুজ পিছু করবো না। যে যত মনে করেন ভালো মানুষ, যে যত মানে সহ্য করতে পারে, তার উপর দিয়ে ছুরি চালানো হয় বেশি। আমি তো সহ্যই করে যেতেছি। আমার মতো নেতাকে আসন চাওয়ার পর যখন মনে করেন আপনি একটা উইংয়ের নেতা, মানে না আছে কোয়ালিটি, না আছে 2 পয়সা, কোনো আমার মনে 4 পয়সা কোনো খরচ করে নাই। আপনি নেতৃবৃন্দের সাথে, আপনারা তো গণমাধ্যম, আপনার কথা বলে দেখেন, গাজীপুরের যে যারা দায়িত্বশীল রয়েছে, মহানগর সভাপতি, সেক্রেটারি, ছাত্রবাবু, আপনার কথা বলে দেখবেন তো তাকে কী হিসাবে দিছে। আপনি মনে করেন আমি তো এখন ছোট জিনিস চাইছি, আমি চাইছি না একটা বিষয়কে আমি চামুকেটে। উচিত ছিল মাহফুজ, ইউ হ্যাভ টু সিলেক্ট দেন, কারা ইলেকশন করবে গাজীপুরে সবগুলো আসনে, তুমি সিলেক্ট করো। সেইটা না করে না আমার আসন নিয়ে মনে করেন লড়াই করতে হয়, দেশে তেগিদের আসন নিয়ে লড়াই করতে হয়। তা আমি আসনই চাওয়ার পরে এই ধরনের কর্মকাহিনী। তারপর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র চাইলে তো আবার কি তুল কালাম আল্লাহই জানে। রাশেদ ভাই যখন এই কথাটা বলে, ওনার হাত পা বাঁধা, উনি চাইলেও পারতেছেন না, তখন তো তেইটা তো দলের শীর্ষ নেতৃবৃন্দের কাছেই চলে যায়, শীর্ষ কোনো অন্য কোনো নেতৃবৃন্দের কাছেই তো চলে যায়। সো আমি বলবো, এই যে ঘটনাটা, রাশেদ ভাই কথা বলছি, কথার মধ্যে রাশেদ ভাই কিছু বলছে, আমি চাচ্ছি, অন্য কেউ চাচ্ছে না। ফারুক ভাই যখন এই মন্তব্য দেয় তখন ফারুক ভাই চাচ্ছে, অন্য কেউ চাচ্ছে না। তো বিপি সাহেব মেসেজ দিল, ফোনেও কথা বলছে। তো এখন আমি বিশেষ করে বলতে চাই, নুরুল হক নূর সবসময় দলের স্বার্থে চেষ্টা করছে, আমিও দলের স্বার্থে কাজ করার চেষ্টা করছি। এখন যদি শুভবোধের উদয় না হয়, তাহলে এটা গাজীপুরে এবং সারা দেশের থেকে মানুষের জন্য একটি আশাহত অবস্থা সৃষ্টি অলরেডি হয়ে গেছে। আর এটা অবশ্যই দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের এই তাকটা যা আমার সিঙ্গেল প্রপোজালটা, কোনো প্রস্তাব, কোনো কিছু দেয় নাই। তুমি এটা করবে না, তুমি সেইটা করো, ওইটা করো না, তোমার তো বোঝাই নিতে গো। আমার সাথে গিয়ে আলোচনা, বাইরে আমার সাথে আলোচনা করে, তারা তো আমার অবস্থানটা জানে। তারা তো এলাকার নেতৃবৃন্দের সাথে পর্যন্ত কথা বলে না। আজকে গণ অধিকার পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি কান্নাকাটি করছে সকালে, এমনকি বলছে যে যেই অন্যায় হচ্ছে এই অন্যায় আমরা মাথা পেতে আমরা পিঠায় তুষ তুলে ফেলবো যে ধরনের ঘটনা ঘটতেছে। আমি বলছি না, কারো গায়ে হাত দিবেন না। ট্রাক মনে করেন, যদি মনে করেন ট্রাকের ড্রাইভার হিসেবে এখন সম্ভবত কাউকে দিয়ে থাকে যারা লুটপাটের সাথে জড়িত, যারা টেন্ডারবাজি, যারা ধান্দা পান্দার কাছে অনেকে এই ভাই একটা দলের প্রার্থীর টিকিট অনেকভাবে নিতে চায়। কেউ করবো ধান্দা, কেউ করবো চান্দা, কেউ করবো জনগণের জন্য কাজ।
ওই ধরনের দিলে তারা সেখানে প্রতিহত করবে। তো এটা আমার সাথে আলোচনা হয় নাই, তৃণমূলের নেতৃবৃন্দের সাথে আলোচনা হয় নাই। এমনকি আমাদের কনস্টিটিউশনাল রুলসে হায়ার অথরিটির মাধ্যমে একটা নমিনেশন বোর্ড গঠন হইব, ওই নমিনেশন বোর্ডও গঠন হয় নাই। ওই 4 জন বৈশা 2-1 জন বৈশা পরে ওদেরও মত মানে নাই, কারণ মন চাইছে সুন্দর করে মাইরা দিচ্ছে। অর্থনীতি ইকোনমিক্সের ভাষায় বলে বাজার কীভাবে নিয়ন্ত্রিত হয়, একটা ইনভিজিবল হ্যান্ডের মাধ্যমে বাজারটা নিয়ন্ত্রিত হয়, অদৃশ্য হাতের মাধ্যমে। তো এই দলেরও কিছু অদৃশ্য হাতের মাধ্যমে মনে করেন দল কিছু জায়গায় পরিচিত। ওই বললাম না, অনেক সময় উহিও চলে আসে। এখন নবী রাসূল না থাকলেও এখন এটা আমি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের দায় বলবো না, আমি বলবো তাদের ভুল ত্রুটির জায়গা রয়েছে এখানে, তাদের শুভবোধের কিছু ঘাটতির জায়গা রয়েছে। যে কাকে দিব, কাকে সবাই মানতেছে, তাকে আমরা দিচ্ছি না কেন, দেওয়া উচিত ছিল, এটা তাদের বড় ধরনের ভুল সিদ্ধান্ত। কেন ভুল সিদ্ধান্ত বলি, 2018 সালে আমাদের সংগঠনের ছাত্র লীগ, তখন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে ছিল আবিদ আল হাসান সভাপতি, সেক্রেটারি ছিল আপনার মোতাহার হোসেন প্রিন্স ভাই। সেই সময়টাতে পর্যন্ত এই কোটা সংস্কার আন্দোলনকে দেখভাল করার জন্য আওয়ামী লীগের 2 জন নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছে। একটা হচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদক আপনার জাহাঙ্গীর কবির নানক, এবং সেই তৎকালীন সময়ে সাংগঠনিক সম্পাদক ছিলেন আপনার এনামুল হক শামীম, এবং যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন আপনার জাহাঙ্গীর কবির নানক, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। সেই সময় টোপ দিছে সারা দেশ, তুমি যে আন্দোলন টোপ দিছে যে তোমাদের কাউকে আমরা ছাত্রলীগের পদ দিব, সভাপতি বানাবো। তখন আমাদের যে নেতৃবৃন্দ রয়েছে, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বলছে যে সেটা তো রাজি ছিল। তারপরে 2-1 জন আমরা বলছি না, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবনে সামনে লেকচার থিয়েটারে আমরা বৈঠক করে আমরা সেই পথ থেকে ফিরিয়ে নিয়েছি। যে কারণ আপনারা জানেন, শিবির থেকে টিউলিপ সিদ্দিকের পরামর্শক্রমে ওই তৎকালীন সময়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক করা হয়েছিল জাকির হোসেনকে। সে তো শিবির করতো আগে, ওই পরামর্শে বানানোর পর সে তো কোনোদিন শিবিরের জন্য কাজ করে নাই। তো আমরা জানি যে এখান থেকে ছাত্রলীগের মেশিনে ঢুকিয়া ছাত্র অধিকার পরিষদের জন্য কাজ করা সম্ভব নয়, মানুষের জন্য কাজ করে। সেটা একটা টোপ ছিল। হাসিনা তো টোপ দেওয়ার ওস্তাদ বস, ওই টোপ ছিল, সেই ভুল সিদ্ধান্তকে ফিরেছি। তার মানে কি, দ্যাট ওয়াজ ফলস ডিসিশন, দ্যাট ওয়াজ ফলস ওপিনিয়ন, সেটা আমাদের ফলস ওপিনিয়ন ছিল। তো সেই জায়গাতে ফিরে আনা হয়েছে। তো এখনও আমরা মনে করি ভুল সিদ্ধান্তের মধ্যে আছে। আমি দোষারোপ করতে চাই না, আমি চাই শুভবোধের উদয় এবং সঠিক পুনর্বিবেচনার মাধ্যমে প্রার্থিতা স্থগিত করে, আমার না সারা দেশের যেসব প্রার্থীগুলো করা হয়েছে এইভাবে ত্যাগী নেতাদের হার্ট করা হয়েছে। সামনে আরে বোর্ডের সময় তো টর্চ লাইট দেওয়া কর্মীও পাইতো না, নেতাও পাইব না, এটা আমরা জানি না, রাজনীতি করে বুঝি না। ত্যাগী নেতাদের দিলে মানুষ পাবে। সেই জন্য আমি বলবো আমাদের শুভবোধে উদয় হবে এবং আপনার সঠিকভাবে আমার সহ অন্য নেতৃবৃন্দদের পুনর্বিবেচনা করবেন।